মামাতো বোনের বিয়ের প্রোগ্রামটা করা হয়েছিল সাভারে যাওয়ার কথা শুনে ফার্স্টে বলছি যাবো না, যেই গরম পড়ছে এই গরমে সাভারে যাওয়া সম্ভব না। বাট যখন দেখলাম ফ্যামিলির সবাই রেডি হয়ে যাইতেছে, আরে আমি বাসা থেকে কি করব, দূর চলে যাই। ফ্যামিলির সবাই একসাথে গেলে আনন্দটা একটু বেশি হয়। আমি আসলে হুসামকে নিয়ে একটু বেশি টেনশন করতেছিলাম, যদি ওর গরম লাগে, ওর যদি ভালো না লাগে। বাট ওই দিন ও এত ডিস্টার্ব করে নাই, ও ওর মতোই ছিল। যাই হোক, এই তো আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেছি, সাভারের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এইখানে দেখেন এটা আমার ছোট আন্টির মেয়ে, মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর, অনেক সুন্দর করে নাচতেও পারে। গাড়িতে বসার পর সবাই এতটাই আনন্দ করতেছিল, মনে হইলো আধা ঘন্টার মধ্যে সাভারে পৌঁছায় গেছে। মানে এত কম সময়ে আমরা ওই দিন যে পৌঁছায় যাব এটা আসলে চিন্তা করি নাই। রিসেপশন প্রোগ্রামটা সাভারের একটা কনভেনশন হলে করছিল, সেখানে আমরা সবাই একসাথে পৌঁছালাম। দুইটা মিনি বাস যেহেতু গেছে আমাদের, তাই দুই বাসের সবাই যখন একত্রিত হলাম একসাথেই, তারপর সবাই এই কনভেনশন হলে উঠলাম। সবাই যাওয়ার পরে সুমুর সাথে দেখা করতে গেছে। এই দেখেন সব কিন্তু সুমুর ওইখানে গিয়ে দাঁড়ায় আছে। আমিও চলে গেলাম সুমুর সাথে দেখা করার জন্য। আর এই তো সুমু আর সুমুর হাজবেন্ড, মাশাল্লাহ মাশাল্লাহ, ওই দিন ওকে কি যে সুন্দর লাগতেছিল। সুমুকে দেখার পর মনে হইতেছিল একটা পুতুল বসে রয়েছে, এত সুন্দর লাগতেছিল ওকে। আল্লাহ ওদের সবকিছুর বদনজর থেকে রক্ষা করুক, আমিন। সুমুর সাথে ওইখান থেকে দেখা করে আসলাম। আর ওইখানে যাওয়ার পর সবার ফার্স্টে একই কথা থাকবে, আগে খেয়ে নাও, তারপর আড্ডা দিও, তারপর কথা বললো, কারণ দূরের যাত্রা, আবার আমাদের বের হইতে হবে। সবার খাওয়া দাওয়াটা শেষ হয়ে গেলে আসলে অর্ধেক ঝামেলাটাই শেষ হয়ে যায়, তাই আর কি খাওয়ার জন্যই সবাই আগে বলে বসে পড়তে। যাই হোক, খাওয়ার জন্য এই তো বসে পড়লাম। ওই দিন কাচ্চি, রোস্ট, কাবাব, বোরহানি, সালাদ, তারপর হচ্ছে জর্দা। বিয়ে বাড়ির খাবারের স্বাদই তো আলাদা, এটা কোনো রেস্টুরেন্টে পাওয়া যাবে না। খাবারের আইটেম যে কয়টা নিচ্ছি প্রত্যেকটা খাবারই খেতে ভালো লাগছে। আর এইখানে অঞ্জি বেচারি মেয়ে নিয়ে কোনো মতেই খেতে পারতেছিল না, পরে ওর হাজবেন্ড ওকে খাওয়াই দিতেছিল। এইটা যখন আমি দেখলাম তখনই এই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম, দেখতে ভালোই লাগতেছিল। আসলে হাজবেন্ড ওয়াইফের এই ছোট ছোট কেয়ার গুলোই না ভালোবাসাটাকে আরো শক্ত মজবুত করে তোলে। যাই হোক, খাওয়া দাওয়াটা শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করার পরে সুমুর এখানে সবাই চলে আসলো, আর সবাই এক এক করে ফটোশুট করতেছিল। যেহেতু ওই দিন সুমুই বউ ছিল, আর বউর সাথে তো সবাই এক এক করে ছবি তুলবে, সবাই দাঁড়িয়ে আছে, এক এক করে সবাই ছবি তুলতেছে। তারপর আমরা চলে আসলাম পুরো ফ্যামিলি নিয়ে, ফ্যামিলি পিকচার তুললাম। এরপর সবাই ছবি টবি তোলা শেষ করে বসে আড্ডা দিতেছিল। সুমুর জন্য আসলে ওইখানে ওয়েট করতেছে। সুমু আর সুমুর হাজবেন্ড ওইখানে গেছে খাওয়ার জন্য। ওদের খাওয়া দাওয়াটা শেষ করে তারপর আমরা সবাই একসাথে বের হয়ে যাব সুমুকে নিয়ে। এই তো সবকিছু শেষ করে বের হয়ে গেলাম। যে যে গাড়িতে আসছে আমরা ওই গাড়িতে ওঠার জন্য চলে আসছি। বাসে ওঠার পরে শুনলাম আমরা এখন বাসা যাইতেছি না, আমরা যাইতেছি মানিকগঞ্জ, মানে সুমুর শ্বশুর বাড়ি। তখন মনে করছে হয়তো বা বড়রা যে গাড়িতে উঠছে সেই গাড়ি যাবে, আমাদের গাড়ি যাবে না। পরে শুনলাম না, দুইটা গাড়ি মানিকগঞ্জ যাবে। ওইখান থেকে সুমুর শ্বশুর বাড়িটা দেখে তারপর আমরা ব্যাক করব। সুমুর শ্বশুর বাড়িতে আমরা সবাই গেলাম। ওইখানে গিয়ে বেশিক্ষণ থাকি নাই, আধা ঘন্টার মতো হয়তো বা ছিলাম। ওইখানে কিছু খাওয়া দাওয়া করলাম, তারপর আবার বের হয়ে গেলাম। ওই বাসায় যাওয়ার পর তেমন একটা আমার ভিডিও নেওয়া হয় নাই। তারপর এখান থেকে বের হয়ে গেলাম, বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সুমুর রিসেপশন প্রোগ্রামটা আসলে অনেক ভালো লাগছে। সাভারে গেলাম, সেখান থেকে সুমুর শ্বশুর বাড়ি মানিকগঞ্জ গেলাম। ফ্যামিলির সবাই মিলে এতটা আনন্দ করছি আমরা। আর ছোট ছোট কাজিনরা, ওরা যে পরিমাণ আনন্দ করছে গাড়িতে ওঠার পর, ওদের জন্য আরো বেশি ভালো লাগছে। ওরা অনেক এন্টারটেইন করছে আমাদেরকে। অনেকদিন পর কাজিনের এই রিসেপশন প্রোগ্রামে আমরা অনেক আনন্দ করছি। মানে একটু দূরে প্রোগ্রামটা হয়েছে তো সবাই গাড়ি নিয়ে গেছি, আর মনে হয়েছে একটা পিকনিক টাইপের। ফ্যামিলি পিকনিকে গেলে যে আনন্দটা হয়, আমরা সুমুর রিসেপশন প্রোগ্রামে গিয়ে ওই আনন্দটা পাইছি। যাওয়ার সময় আনন্দ করতে করতে গেছি, আসার সময় এর চেয়ে বেশি আনন্দ করতে করতে বাসায় আসছি।